পটল কুমার গানওয়ালা। ছবির জন্য এত পাগল, সামনে থেকে যদি দেখে মানুষটারে, রক্তের টান, যদি বুঝে যায় ওই ওর বাপ। কথা দিয়েছিলি তো, কথা দিয়েছিলি তো আমার ছেড়ে কোথাও যাবি না। ও মাই কাকু, দাঁড়াও না গো। गोरी तेरा गांव बड़ा प्यारा, मैं तो गया मारा आके यहाँ रे, आके यहाँ रे, उस पर रूप এই গ্রামগঞ্জে ফেমাস তো কেউ আসেনি, ভিড় হবে বেশ। সে তো হবেই, দেখোই না আশেপাশে 8-5টা গ্রাম থেকে ছেটিয়ে আসবে না সুজন কুমারকে দেখতে। गोरी तेरा गांव बड़ा प्यारा। তুমি যে অ্যানাউন্স করেছো কাকা, ভিড় না হলে যে মান যাবে তোমার। সেই কখন থেকে তোমাদের পিছনে ছুটতে ছুটতে ডাকছি, তোমরা শুনতেই পাচ্ছ না। কি রে, আমাদের ডাকছিস কেন? গাড়িতে কিছু পড়ে টড়ে গেছে নাকি? তুই কি কিছু দিবি আমাদের? না গো, দিতে আসেনি, নিতে এসেছি। এই কি নিবি তুই? ভিক্ষে? তাহলে খাই দাও। ওই সুজন কুমারের ছবিটা দেবে গো আমার, ওইটা আমি ঘরে রাখবো। ও বাবা, টাকা পয়সা চাই না, ছবি চাই, তাও আবার এই বড় কাটাউটটা। এই ছবিটা তুই নিয়ে কি করবি? এটা কে হয় তোর বাবা নাকি? না না, এই গাড়ি নিয়ে কোনোভাবেই আর এগোনোর ভরসা পাচ্ছি না আমি। আমার জন্য অন্য কারো ক্ষতি হোক, এটা আমি চাই না, আমি একেবারেই চাই না। কত এলাম আমি, কোন জায়গা এটা? এই গাড়ি নিয়ে ফাংশন অব্দি যাওয়াটা কি ঠিক হবে? না না, আমি কথা দিয়েছি, আমি কথা দিয়েছি, আজ অব্দি কখনো সুজন কুমার কথার খেলাপ করিনি, আর আজও করবো না। না, সামান্য গাড়ির জন্য তো কখনোই নয়, ফাংশনে আমাকে পৌঁছতেই হবে, আমাকে পৌঁছতেই হবে। তাহলে কি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করব? কিন্তু সেটাই বা এতটা রাস্তা চলে আসার পর কি করে সম্ভব? দাদা দাদা, 1 মিনিট, এদিকে এদিকে। বলছি কি, সোনাবেড়িয়ার রাস্তাটা কোন দিকে পড়বে আমাকে একটু বলতে পারবেন ভাই? এই পথ ধরে সোজা চলে যাবেন, কোনো দিকে ঘুরবেন না, সোজা গিয়েই পাবেন শিমুলতলি। শিমুলতলি থেকে ডান দিকে একটু এগোলেই সোনাবেড়িয়া। শিমুলতলি? এই তো পৌঁছে গেছি ঘরে। পটল, ও পটল,
পটল আমার পটল কোথায় গেল গো? সে তো ফেরেনি। হ্যাঁ ফেরেনি মানে কোথায় গেছে? এই একেও নিয়ে যা রে। এই রে, এখন যদি বলি যে পটলকে আমি ছুটি দিয়েছি, তাহলে এখন অনর্থ করে ছাড়বে। কি করি এখন? কি গো মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকবে না, বলবে পটল কোথায় গেছে? এই আমার সঙ্গেই তো ফিরছিল, তারপর এই তারপর কি হলো? এই যাচ্ছ কোথায়? তারপর কি হলো সেটা বলবে তো? আরে বলছি হ্যাঁ ওই আরে তারপর কি হলো তা কি? এই বোধহয় আশেপাশে কোথাও খেলতে লেগে গেছে। খেলতে লেগে গেছে? তুমি খেলতে ওকে ছাড়লে? হ্যাঁ খেলতে ছাড়লে? আচ্ছা তোমার একদিন কি আমার একদিন, তোমাকে আমি পরে বুঝে নিচ্ছি। এই এই ফুলি, এই ওট ওট ওট, গিলেই যাচ্ছে ওট এদিকে আয়, এদিকে আয়। হাত ধুবি, বুঝতে পারলি? হাত ধুয়ে যা, যা দেখ পটল কোথায় আছে, যাবি আর আসবি, টেনে নে এখানে আসবি, যা। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে যত, তাড়াতাড়ি যাবি। পটলকে কি এত জরুরি দরকার পড়লো রাসুর? ওই মুখপুরি সুভাগাটা ঘরের বাইরে থাকতে থাকতেই পটলকে যেন নাগালের মধ্যে পাই। এক মুহূর্ত আর দেরি করবো না, ওকে নিয়ে দৌড় দেবো স্কুল বাড়িতে। ও ঠাকুর, সব ভালো ভালো মিটিয়ে দাও ঠাকুর, এমন যাত্রা যেন রোজ রোজ হয় ঠাকুর, রোজ রোজ। একদম আমার বাপ তুলে কথা কইবে না, জানো আমার বাপ কত বড় গাইয়ে। তাই যদি হয়তো বাপের ছবি টাঙা যায় না ঘরে, সুজন কুমারের ছবি টাঙা করার এত শখ কেন? হ্যাঁ বারে ভক্ত তো সব ভগবানেরই ছবি ঘরে রাখে, তাই না? ওটা কি তোর ভগবান? যারা ভালো গায় তারা সবাই আবার ভগবান। আমিও তো গাই, ওই সুজন কুমারের কত গান গেয়েছে। বটে, তা শিখলি কোথায় ওনার গান? সব শুনে শুনেই শিখে নিয়েছি। তাই নাকি? তাহলে শোনা দেখি একটা গান। আরে হসপিটালে নিয়ে যেতে হবে, একটু দিদি, 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 তুমি মনে মরে গেল দিদি। গান শোনালে জলসার পরেই এত বড় ছবি তোর হয়ে যাবে। বাচ্চা থেকে মিছিমিছি লোক দেখাচ্ছিস কেন? ওটা তোর বাপের সম্পত্তি, দিয়ে দিবি। তুমি দাঁড়াও না, এখনো মজাটা। গা গা। সত্যি বলছো? গান গাইলে দেবে তো ছবিটা? যে কোনো গান গাইলে হবে না, কিন্তু তোকে এই গানটাই গাইতে হবে, তবেই ওই পুরো ছবিটা পাবি, বুঝেছিস? তোকে দুটো পরীক্ষা দিতে হবে। এক, তুই ভালো গান গাস। দুই, তুই শুনে শুনে গান সত্যি শিখতে পারিস। কিরে, গাইতে শুরু কর। বলছি না, গাইলে ছবি পাবি। টিং টি টিং টি টিং টি টিং টিং টি টি टिंग टिंग गोरी तेरा गाँव बड़ा प्यारा मैं तो गया मारा आके छना रे उस पर झूप तेरा दूर जाए कीजे बोले बुझी ना टिंग टी टिंग टी टिंग टी टिंग टिंग टी टी टिंग टिंग गोरी तेरा आम बड़ा प्यारा कच्चा लंका छाड़ा মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে গোরি তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে মনেতে ভাবি তাই পাখি হয়ে উড়ে
হসপিটালে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, নিয়ে যাও। এই লোকাই। আপনার কাছে যাচ্ছি, কেউ নেই আমি ছাড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর কথা পটল দিদিকে দেখেছিস? পটল তো ওইদিকে গাড়ির পিছনে ছুটতে ছুটতে গেল। গানটা তো পুরো গেয়ে দিয়েছি, এবার তো দাও। গেয়ে দিয়েছো তো, এবারে কি করবি? এই তোকে ছবি দেবো কেন রে? তুই কি আমাদের বোকা বানাচ্ছিস? তুই তো ভুল কথা গেয়েছিস। সুরে তো ঠিক গেয়েছি গো, ওই হিন্দি কথা না আমি বুঝি নেই, তাই মনে রাখতে পারিনি। ওসব জানি না, ভুল গাইলেই হলো, হবে না। যা পালা পালা। তোরা তো মহা ধরিবাজ দেখছি। আচ্ছা, আমি একটা গান গুনগুন করে গেয়ে দিচ্ছি, তারপর তোরা দেখি কেমন ঠিক সুরে গাস। তার উপর নিজের বানানো কথা, দেখি কেমন ক্ষমতা। বড় সহজ কাজ নয় রে, বড় সহজ কাজ নয়। বড্ড ভালো গেয়েছিস। তাহলে ওই ছবিটা আমাকে দেবে তো গো? ও ছবি তোর ঘরেই মানায়। কি মজা, সুজন কুমারের ছবিটা আমাদের ঘরে থাকবে, কি মজা। আমাকে ওই ছবিটা ছুঁয়ে দেখতে দেবে গো? আজ থেকে তুমি আমাদের ঘরে থাকবে, কেমন? থাকবে তো? পটল দিদি, পটল দিদি, পটল দিদি, পটল দিদি, দিদি রে শিগগিরই চল, তোর মা মনে হয় মরেই গেল। এটাই শিমুলতলির রাস্তা, এটাই। কি হলো, বুঝতে পারছেন না? আরে ও ভাবনা, কি এখানে বক বক করছো? তোমার চা যে ওদিকে জুড়ে যাচ্ছে। আরে আমি তো ওনাকে ওই সোনাবেরিয়া যাওয়ার পথ বলছিলাম, তা উনি তো ওই শিমুলতলি অবধি শুনেই কেমন চুপ মেরে গেলেন। সুজন কুমার না, ইনি যে বিখ্যাত গায়ক সুজন কুমার। আরে বোম্বে, দিল্লি সব জায়গাতে এনার নাম। এই যে দাদা, গ্রামে যখন এসেছেন গান কিন্তু গাইতেই হবে। তুমি গান গাইতে বলবেন না প্লিজ, আমার এখন গলায় সুর আসবে না। আমাকে দয়া করুন, আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। এই পথ ধরে সোজা চলে যাবেন, সোজা গিয়েই পাবেন শিমুলতলি। কি চাও তুমি? আমি যা চাই তাই দেবে তুমি আমায়? কি চাও তুমি আমাকে বলো, কি চাও? শাড়ি, গয়না? না না, শাড়ি গয়না যায়নি, তুমি শুধু তাড়াতাড়ি এই গায়ে ফিরে এসো। আমি তোমার সাথে নিয়ে চল, আমি তোমার সাথে নিয়ে চল, আমি তোমার সাথে নিয়ে চল। কি বুঝছেন ডাক্তারবাবু, আছে না নেই? প্রাণটা আছে এখনো, কিন্তু কতক্ষণ আছে বলা তো মুশকিল। বলেন কি ডাক্তারবাবু? নারীর গতি মানে পালস রেট খুব আস্তে। তো তাইলে তাহলে আর কি, আমাদের এই গ্রামের হাসপাতালে তেমন তো চিকিৎসার সুযোগ নেই, তাই এখানে রেখে কোনো লাভ হবে বলে মনে হয় না। এখান থেকে সদরে নিয়ে যেতে হবে, কিন্তু যে অবস্থা তাতে ওঠানো যাবে বলে তো মনে হয় না।
দেখছি কি করা যায়। অবস্থাটা একটু সামাল দেওয়া গেলে তখন সদরে নিয়ে যাবেন। সিস্টার, আপনি অক্সিজেন এবং ইসিজি অ্যারেঞ্জমেন্ট করুন, আর বেড যদি অ্যাভেলেবল না হয় টলিতে দিয়ে দিন ইমিডিয়েট। আচ্ছা। আমরা এদিকে যা করার করছি, আপনারা বরঞ্চ ওই কাউন্টারে গিয়ে ফর্ম ভরা এবং টাকা জমা দেওয়ার ব্যবস্থাটা করে দিন। হ্যাঁ, টাকা। কারণ টাকা না দিলে ট্রিটমেন্ট হবে কি করে? আর এই পেশেন্টের যে অবস্থা, এক্ষুনি ট্রিটমেন্ট স্টার্ট না করলে কেউ বাঁচাতে পারবে না। দেখুন, সত্যি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, থাকলে আপনাকে নিশ্চয়ই দিতাম। আমাদের কর্তব্য আমরা করেছি, এবার আপনারা যা ভালো বোঝে আপনারা তাই করুন। চলো আমরা আসি। আরে 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 শুনুন, আরে কোথায় যাচ্ছেন? আজ আমাকে যেতেই হবে, আজ আমাকে যেতেই হবে। না না, আমি আমি আমার ছোটকুর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। না না, কেউ বুঝলো না ছেলেটাকে। ওর ভালো মন্দ কারোর কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। না, কিন্তু আমি তো মা, আমি তো ওকে ওভাবে ছাড়তে পারবো না। ওর গায়ে আমি আজটুকু লাগতে দেবো না। মা মা তুমি এত অস্থির হয়েও না, তোমার শরীর ভালো নেই, আর তাছাড়া তোমাকে আমি এভাবে একা একা ছাড়তে পারবো না। বল্টু তো আমারও ভাই নাকি, ও মুখে যাই বলুক না কেন যে আমি ওর কেউ নই, কিন্তু মা রক্তের সম্পর্ক অত সহজে আলগা করা যায় না। মা আমি যাব বল্টুকে আনতে। দীপা দীপা চলো, দেরি হয়ে যাচ্ছে। মা চলো। বড় মা, গাড়ি বের করেছি। চলো চলো চলো। আপনি কি ভাবেন বলুন তো? হ্যাঁ, আপনি মা বলে সব চিন্তা আপনার একার, আমার কোনো চিন্তা নেই বউ বলে। আই জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিম। তা যদি হতো তাহলে তো সময় থাকতে সাবধান হতে। ওয়েট 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 ওয়েট, এই যে এত যখন বিগ বিগ টক, তখন সুখেন কেন? ওয়াই সুখেন? গো ইয়ার্স ওন, নিজে যান। সুখেনের মাইনে দেয় আমার জামাই, নট ইউ। দেন ওয়াই পুল সুখেন? হ্যাঁ, ওয়াই? একটা কথা ভুলে যাচ্ছেন বিয়ান, আপনার জামাই হবার আগে সে আমার ছেলের পরিচয়ে পৃথিবীতে এসেছে। আমার ছেলেটা তো আমার। সে যখন পাগলামি করে বেরিয়ে গেছে, তখন তাকে ফিরিয়ে আনার দায়িত্বটাও আমি নিচ্ছি। বড় খোকা চল। না, যাবেন। আপনার অনেক কথা অনেকক্ষণ ধরে শুনছি। আপনি নিজেও খুব ভালো করে জানেন আপনার ফাঁকা কথাগুলোর মতোই আপনার কোনো জোর নেই এই বাড়িতে। আপনার কি যেন ধারণা আমি আপনার ছোট ছেলেকে জমের দুয়ারে। ছোট মামা, ওয়েট, আমি নিজে গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে আনব। সুখেন গাড়ি রেডি আছে। হ্যাঁ ম্যাডাম। জায়গাটা যেন কোথায়? সোনাবেরিয়া। রাইট, সোনাবেরিয়া। তুমি চেনো তো? না ম্যাডাম। হোয়াট? তুমি চেনো না? তাহলে তুমি দাদাবাবুকে নিয়ে যেতে কি করে? সে জিজ্ঞেস করে করে চলে যেতাম, আর তাছাড়া ছোট সাহেবও তো রাস্তা চেনেন না।
কোন রাস্তা চেনেন? তাহলে ডাক্তারবাবু আমাদের কথা শুনবে তো? আমরা যে ছোট, শুনতেই হবে। আমি মায়ের কিচ্ছুটি হতে দেবো না। মা গো আমার মা, শুনতে কি পাও না? তোমার পটল বারণ ভুলে গাইছে যে আজ গলা তুলে। শুনতে কি পাও না মা গো, শুনতে কি পাও না? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।